হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার রাত জাগা তারা চ্যানেল। আজ আমি বিদেশের জমি থেকে দু ধরনের শাক তুলে তারপর সেগুলো পুরো রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব এবং শেয়ার করব শাকগুলো কেন খাবো তার পুষ্টি গুণাগুণ সম্পর্কে। এই যে বিশাল জমিটি দেখতে পাচ্ছেন, এ ধরনের অনেক জমি আছে এখানে। এগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত থাকে। খণ্ডগুলো এখানকার মানুষ লিজ হিসেবে নিয়ে থাকে, নিয়ে নিজেদের শখ পূরণ করে বাগান করা, বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে। আমরা একটু বিকালের দিকে গিয়েছিলাম, সূর্যের আলোর জন্য একটু দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, ভিডিওটা তেমন একটা হয়তো দেখতে ভালো মনে হচ্ছে না। আমরা যেহেতু এই জমির কোনো অংশই লিজ নেইনি, সেই জন্য আমরা ভিতরে যেতে পারছি না, আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি। তবে বাইরেই অনেক সুন্দর বিভিন্ন ধরনের শাক হয়েছিল, কিন্তু এই দেশেরা এই শাক যে খাওয়া যায় তা তারা জানে না। এখানকার রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে বতুয়া শাক ও ডাঁটার শাক হয়ে থাকে। এই শাকগুলো সাধারণত আমরা বাঙালিরা খেয়ে থাকি, অস্ট্রিয়ানরা সাধারণ ঘাস ভেবে কেটে ফেলে বা ওষুধ দিয়ে নষ্ট করে ফেলে। ডাঁটার শাক এবং বতুয়া শাকের অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, যেগুলো জানলে হয়তো ওনারা এগুলো কেটে ফেলতো না বা নষ্ট করে ফেলতো না। ডাঁটা শাক ভালো আয়রনের উৎস এবং রক্তশূন্যতা দূর করে। তারপর এতে রয়েছে ভিটামিন এ ও সি, যা চোখ ও ত্বকের জন্য খুবই ভালো। শরীরের টক্সিন দূর করে, ক্যান্সার প্রতিরোধে সহায়ক। এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা হাড়ের জন্য খুবই উপকারী। আর দ্বিতীয় শাকটি হচ্ছে বথুয়ার শাক। এটি লিভার পরিষ্কার করে, রক্ত বিশুদ্ধ করে। এটিও ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার, যা দাঁত ও হাড়ের জন্য খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বথুয়ার শাকে রয়েছে ভিটামিন এ, সি ও বি কমপ্লেক্স, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এই শাক ত্বক ও চুলের জন্য পুষ্টি যোগায় এবং উজ্জ্বলতা বাড়ায়। এই দুটো শাকই হজমের জন্য খুবই ভালো, অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা সমাধান করে। শাকগুলো এতটা সুন্দর আর এত ফ্রেশ ছিল যে আমরা কিছুটা শাক বাসার জন্য তুলে এনেছি। বাসায় এসে প্রথমেই ডাঁটার শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, তারপর এগুলো কড়াইতে বসিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপর শাকটিতে সম্বাদ দেওয়ার জন্য একটি কড়াইতে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। আমরা নর্মালি খাবারের মধ্যে খুবই কম তেল মশলা খেতে পছন্দ করি। অবশ্য অতিরিক্ত তেল মশলা খাওয়া ভালো না, সেই হিসাবেই আমরা খুব কম তেল মশলা খেয়ে থাকি। তেল ছাড়া তো বাঙালিদের কোনো রান্নাই হয় না, সেজন্য চেষ্টা করবেন তেল কম ব্যবহার করার, কারণ যত তেল খাবেন তত আপনার স্বাস্থ্যের অবনতি হবে। আর অবশ্য চেষ্টা করবেন অলিভ অয়েল খাওয়ার। আমাদের রেগুলার রান্নায় অলিভ অয়েল ব্যবহার করে থাকি। তেল গরম হয়ে যাওয়ার পর কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। যারা রসুন খেতে চান না তারা মেথি সম্বার দিয়েও খেতে পারেন। অনেকে রসুনগুলোকে থেতলে তারপরে সম্বারে দেয়, সেগুলোও খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় ফ্রেশ কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, তাই ঘরে শুকনো মরিচ ছিল, সেগুলোই দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, লাল লাল করে। রসুনগুলো ভাজার পর হালকা ভাপিয়ে নেওয়া ডাঁটার শাকগুলো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ ও অল্প পরিমাণে হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। হলুদ দেওয়ার অংশটা ভুলবশত আমি ভিডিও করতে পারিনি। আপনারা চাইলে এই শাকে চিংড়ি দিতে পারেন। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। এত সহজ রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। অনেকে এই শাকটাকে নোটে শাক বলে, আপনারা কে কী শাক বলেন সেটি কমেন্ট করে জানান। তারপরে আমাদের দ্বিতীয় রেসিপি হচ্ছে বথুয়ার শাক। এই শাকগুলোকে ধুয়ে তারপরে কেটে নিয়েছি, আর সাথে কেটেছি আলু ও বেগুন। এগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলু ও বেগুন আলাদা ভাজতে পারেন এবং সম্বারও আলাদা দিতে পারেন রসুন দিয়ে, তবে আমি সবগুলোই মোটামুটি একসাথে করে ফেলেছি। একসাথে করলে একটু নরম নরম হয়, আমি এইভাবেই খেতে পছন্দ করি, তাই এরকম করেছি। আপনারা চাইলে প্রত্যেকটা আলাদাভাবে করতে পারেন। এগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আপনাদের জন্য ভিডিওগুলো বেশি বড় করলাম না, অল্প সময়ে খুব অনেকগুলো টিপস দিয়েছি। আপনারা এরকম অনেক তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, সেখানে নানান ধরনের তথ্যমূলক ভিডিও রয়েছে। এবার শাকটাকে আলাদা করে আর ভাপে দেইনি, একবারে সম্বারে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে মজে আসলে তারপর নামিয়ে ফেলেছি। এই শাকটাও কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। দেশে এই শাকটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আপনারাও এগুলো খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
প্রতিদিনের খাদ্য তালিকায় শাক রাখবেন, এতে আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে।